হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটল চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে এখন অনেক পটল পাওয়া যাচ্ছে, এই সময় একটু পটল চিংড়ি না খেলে কি আর ভালো লাগে? তাহলে কিভাবে করেছি চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে পেস্ট করে নেব। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি গোটা টমেটো নিয়েছি আর পেস্ট করে নেব এটার। এইদিকে বসিয়ে দিলাম কড়াই, তেল গরম হয়ে গেছে। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করব, এতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এই ধরনের রান্না একটু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। এখানে প্রথমে তেল কিন্তু খুব বেশি দেব না, কারণ পটল ভাজলে তেলটা বেশ কালো হয়ে যায়, তখন গ্রেভিটাও কালো কালো হয়। তাই তেলটা আমি অল্প দিয়ে এখানে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে আর তেলটা এরকম কালো হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি কালো করে ভাজবো না, একটু হালকা ব্রাউন হলেই আমি তুলে নিলাম এগুলোকে। আর এই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। যেহেতু পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করছি, তাই আলুটাকে আগে ভেজে নেব। আর আলুটা ঠিক পটলের সাইজ অনুযায়ী কাটতে হবে। তো আমি আর কাটাটা দেখালাম না এখানে। তো এইভাবে আপনারাও পটল আর আলুগুলোকে প্রথমেই তেলে ভেজে নেবেন। তারপর এই তেলের মধ্যেই আমরা চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর সামান্য নুন আর হলুদও দিয়ে দেব, যাতে রঙটা একটু দেখতে ভালো লাগে। আর একটু সামান্য লঙ্কা দিলে টেস্টটা খুব ভালোই লাগবে। তো ভেজে নিচ্ছি, লো ফ্লেম করেই আমি ভাজছি। এইভাবে করে আপনারাও ভেজে রেখে দেবেন। তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি এর মধ্যে রান্না করব, এতে গ্রেভিটা কালারটা সুন্দর হয়। আর ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, আর একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নে। এরপর কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর সেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর হালকা ভেজে নেব। লো ফ্লেম করেই আমি ভাজি পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আমরা। একটু ব্রাউন হয়ে এলেই এর মধ্যে যে পেস্টটা করে রেখেছি, টমেটো, আদা, রসুন, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ কষাতে হবে। আমি এখানে প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর সব কিছু ব্যবহার করব। নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ চামচ করে আমি এখানে ব্যবহার করছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, সাথে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আমি এখানে ব্যবহার করেছি। সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে পটল চিংড়ি খেতে। এই সময় প্রচুর পটল বাজারে পাওয়া যাচ্ছে, নানান রকম পটলের রেসিপি করে খেতে পারেন। আর সামান্য জল আমি এখানে দিয়ে দিয়েছি। কষানোর পর আমি এখানে জল দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে বুঝবো কী করে? যখন সাইড দিয়ে তেলটা ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু বয়েল হতে একটু সময় লাগে, তাই আলুটা দিয়ে দিয়েছি। পটল ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যায়, তাই পটলটা পরে দেব। প্রথমে আলুটা আমি এখানে দিয়ে আরও একবার খুব ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে পটলটা মিশিয়ে দিলাম, কারণ পটলটা ভাজার সময় অনেকটা নরম হয়ে যায়। তো এইভাবে আরও একবার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। অনুষ্ঠান বাড়ির মতন করেই রান্নাটা আজকে করছি। আর চিংড়িটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এরপর সবগুলো আরও একবার মিশিয়ে দেব খুব ভালো করে, যাতে মশলাটা পুরো সবজির মধ্যে বা চিংড়ির মাছের মধ্যে খুব ভালো করে মিশে যায়। কষানো হয়ে এসছে। আমি চিংড়ি বাটিতে তেল দেওয়া ছিল, সেই বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা বাঙালি, আমরা কিছুই বাদ দিই না। আর সব কিছু আমরা এই যে মশলা ধুয়ে তারপরে জলটা ব্যবহার করছি। তো এইভাবে আপনারাও দিয়ে দেবেন। গ্রেভিটা আপনারা যেটুকু রাখতে চান সেভাবেই রাখবেন। আমি এখানে প্রায় ছোটো বাটি 2 বাটি জল দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা তুলে আপনাদের দেখাচ্ছি। আর খুব ভালো এখানে একদম বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা দেখতেও ভালো লাগছে। আলুটা দেখে নিচ্ছি, হ্যাঁ বয়েল হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে দেব। তারপর এখানে গরম মশলাটাও সবার শেষে দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিলে আরও বেশি ভালো লাগে। গরম মশলাটা আমি এখানে সামান্য দিয়ে দিলাম। তারপর একটু চিনি এখানে মিশিয়ে দিচ্ছি, একটু যাতে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, ভালো লাগবে। আর একটু ঘিটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে সব মিশিয়ে দিয়ে আমি এখানে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি।
হয়ে গেছে রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগছে তো দেখতে। তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।